এই শীতকালে রুই মাছ দিয়ে শালগম, সেটা দিয়ে ঝোল, ঝোল একটু পাতলাভাবে রান্না করে ওপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে সেটার যে কি পরিমাণ মজা, এটা যে না খাবে, যে রান্না করে না খেয়েছে সে আসলে বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। রুই মাছ এবং শালগম দিয়ে হালকা একটু ঝোল, ঝোল রান্না করব। তো সেটা রান্না করার জন্য আমি রুই মাছগুলোকে আগেই মেরিনেট করে রেখে দিয়েছি এবং শালগমগুলোকে কেটে নিয়েছি এবং আধা পাকা কিছু টমেটো কেটে নিয়েছি। এটা ২ টা হবে এখানে। ২ টা টমেটোকে কেটে স্লাইস করে আমি ভিতরের বিচিগুলোকে ফেলে দিয়েছি যাতে করে টক, টক ভাবটা না লাগে। তো এখন আমি চলে যাব রান্নায়। রান্না করার জন্য এখানে আমি মাছগুলোকে আগে ভেজে নেব। তো এখানে ভাজার জন্য মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে করে ভেজে নেব। এপিঠ-ওপিঠ করে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মাছগুলোকে তুলে বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো এটাকে আমি তুলে নিয়েছি। তুলে নেয়ার পরে এটাকে আমি তারপরে এক সাইডে করে রেখে দেব। রেখে দিয়ে অন্য মাছগুলোকে আমি ভেজে নেব। তো অন্য মাছগুলো ভাজা হয়ে গেলে সেই একই কড়াইয়ে যেটুকু তেল অবশিষ্ট ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে এবং বাটা মসলা, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে গিয়ে আদা বাটা, জিরা বাটা এবং শুকনা মরিচ, মানে শুকনা মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো এটাকে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে শালগমটাকে দিয়ে তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ হচ্ছে গিয়ে শালগম থেকে কিছু, কিছু পরিমাণে পানি বের হবে। মানে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে আমি শালগমটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আরো একটু পানি দিয়ে দেব। আরেকটু না, এখানে আমি প্রয়োজন যতটুকু লাগে ততটুকু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভেজে রাখা সেই সব মাছগুলোকে আমি উপর থেকে দিয়ে দেব। যেহেতু মাছগুলো ভাজার সময় আমার একটু লেগে, লেগে গিয়েছিল তাই মাছগুলো একটু নরম হয়ে গেছে। তো এটাকে আমি সাবধানবশত একটু আলতোভাবে করে নেড়ে, নেড়ে চারপাশে ছড়িয়ে দেব এবং তারপরে হচ্ছে গিয়ে উপর থেকে আমি সেই আধা পাকা টমেটো গুলোকে দিয়ে দেব। দিয়ে উপর থেকে কিছু কাঁচামরিচ কেটে দেব। কাঁচামরিচগুলো ছোট বেশি, বেশি করব না। বড়, বড় গাঁথা দিয়ে তারপরে রাখবো। যেহেতু আমি বাবুর জন্য আলাদা কোনো খাবার বানাই না। আমাদের খাবারটাই বাবু খায়। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে যখন এই যে উপরের এইগুলো সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো, তার উপর থেকে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে রান্নাটাকে শেষ করে নেব। তো আমার রান্না কিন্তু শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল। আলহামদুলিল্লাহ, খেতে এত পরিমাণে মজা হয়েছিল এবং ধনিয়া পাতার ঘ্রাণটা যে এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো যারা, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে পাশে থাকবেন এবং আ আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কেমন লাগে। আল্লাহ হাফেজ।